আন্দোলন করি আমরা পালাতক ছিলাম। গণতন্ত্র তখন সবাই মিলে সৌদি আরব মদিনা প্রবাসী 37 জন, অনেক লোক ছিল, অনেকজন পালাতক ছিল। আমরা 37 জনকে তখন আমরা রুম থেকে গিয়ে সবাই রুমে গিয়ে সিআইডিএ এই সিসি ক্যামেরা ফুটেজ নিয়ে আমাদের ছবি দেখা দেখে আমাদের 1 মাস 18 দিন আন্ডারগ্রাউন্ডে রাখে। তখন আমরা গ্রেপ্তার হয়ে যাই। শেখ হাসিনাকে বাংলাদেশ এম্বাসি ফোন দিয়েছিল, তখন হাসিনা ক্ষমতায় ছিল। তারপর হাসিনা বলছিল আমরা 37 জন যখন বাঙালি ধরা খাইছি, হাসিনাকে ফোন দেওয়া ছিল। হাসিনা বলছিল এটা আমাদের বাঙালিরা, এদেরকে সৌদি আরবে যাবজ্জীবন জেল দিয়ে দাও। আমরা কি রোহিঙ্গা? আমরা কি বাঙালিরা? আমাদের মাতৃভাষা সে মায়ের ভাষা সে বাংলা। আমরা কি রোহিঙ্গা হয়ে গেছি? কার জন্য যুদ্ধ করছে? রাজতন্ত্র দেশে গিয়ে আমরা নিজের জন্য কিছু চাই দেখি নাই। আমরা বাংলাদেশের মানুষের জন্য, বাংলাদেশের স্টুডেন্টের জন্য আমরা আন্দোলনটা করছি। তো আমরা বিদায় ফলে কি পেলাম? আমরা রোহিঙ্গা হয়ে গেলাম। আমরা কি বাংলাদেশের মানুষ না? তখন হাসিনা বলছিল আমাদের প্রায় 37 জনের 8 মাস 9 মাস, অনেকজনের 10 মাস 1 বছরের স্যালারি এখানে বাকি ছিল। যখন আমরা 1 মাস 18 দিন পর এই তত্ত্বাবধান সরকার মোহাম্মদ ডক্টর ইউনূস সাহেব যখন ক্ষমতা পাই, তখন তারপরে এই সৌদি সরকারে বাংলাদেশের বাংলাদেশ থেকে দূতাবাস দিয়ে এখানে ফোন দিয়েছিল আমাদের দেশের লোক আমাকে ফেরত দাও। তো তারপর ডক্টর ইউনূস সাহেব আমাদেরকে 37 জন সৌদি আরব মদিনা প্রবাসীকে সবাইকে এই টাকা ইমেজে আবেদন করে প্রায় আমরা সবাই বাংলাদেশে ফেরত আসছি। ডক্টর ইউনূস সাহেব এখন 2 মিনিটও হয়ে গেছে। এখন আমরা কি এখন এই দেশে বেকার হয়ে গেছে। 1 মাস হয়ে গেছে আইসি। আমরা পরিবার আমরা সমস্যা আমাদের দাবি হচ্ছে আমরা বাংলাদেশের পেতে পারি। আচ্ছা, আপনারা যে কোম্পানিতে ছিলেন সেই কোম্পানি আপনারা সাহায্য করেনি, কোনো হেল্প করেনি? আমাদের যে কোম্পানিতে ছিলাম আমাদেরকে সাহায্য করা নাই। আমাদের ফোরম্যান আমাদেরকে দেখতেও আসে নাই। জেলের ছিলাম, অনেকবার ছিলাম জেল থেকে। আমরা কষ্টে আছি, কানাপিনার সমস্যা ছিল। ছিলাম হাসিনা সেখানে ওরা হাসিনা দালাল সবাই হাসিনা ওদেরকে টাকা দিয়ে রাখছে এখানে সৌদিতে। এখানে সবাই বলতেছে মিশরি আছে, তারপরে সবাই আছে ফোরম্যান। ওনারা বলতেছে ওরা হাসিনা ফোন করে আমাদেরকে ফোন করে না শুনে বলে সৌদি ফোন চাইলে আমরা সবাই ওইখান থেকে বাইরে করতে পারি, কিন্তু এটা করে নাই। হাসিনা বলে হাসিনা